ব্লগে আপনাদের আবার স্বাগত। তো চলো, আজকে আমি বেরিয়ে পড়েছি, আমার ছোটদির ছেলের জন্মদিন ধরা হবে, তাই জন্য। তো চলো, আমি সারাদিন কি কি করতে থাকি তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করব, দেখতে থাকো। এখানে আমিও বেরিয়ে পড়েছি, আর ওখানে মা বাবা আমার ছেলে সবাই বেরিয়ে পড়েছে। চলো গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর আমরা টোটোয় উঠে পড়লাম। এই দেখুন, ওকে চশমা পরিয়েছে আর খুলে দিয়েছে। আর এখানে বাবা মা, বাবা ঠান্ডা লেগে যাবে তাই টুপি পরিয়ে দিয়েছে মা। তারপরে আবার শেষ দিকেও তুলে নিয়েছিলাম। আসার পথেই শেষ দিদের বাড়ি, আপনাদের একদিন নিয়ে যাব। তারপরে আমরা ননর জন্য গিফট কিনবো বলে দোকানে চলে গেছিলাম। আর দোকানটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছিল, ভ্যালেন্টাইন ডে আছে বলে, তার জন্যই খুব দারুণ করে সাজিয়েছিল। আর এই দেখুন, আমরা এই বিড়াল বাচ্চাটা নিলাম, সফট টয়েস। তারপরে কেক কেনার জন্য চলে গেছিলাম মিউ এমরে। মিউ এমর থেকে একটা কেক কিনে নিয়েছিলাম ওর জন্য। এই ক্যালেন্ডার কেকটা নিয়েছিলাম। তারপরে ওর নামও লিখে দিচ্ছিল কেকের ওপর। অর্কদীপ ধারা ওর ভালো নাম, তাই জন্য সেটাই লিখে দিচ্ছিল। তারপর কেকটা প্যাকিং করে দিয়ে সব কিছু, ওই যে ফাটায় সেইগুলো সব কিছুই নিয়ে নিয়েছিলাম। তারপরে মিষ্টি কিনে নিয়েছিলাম একটু। তারপরে আমরা দুজন মিলে আবার চলে যাচ্ছিলাম টোটোর কাছে, মা বাবাকে আর ছেলেকে সেই টোটোর কাছে রেখে দিয়ে আমরা চলে এসেছিলাম। আর এই পাশে দেখুন না, ও ঘুমিয়ে ঝুলে পড়েছিল। তারপর আমরা চলে এলাম। এই দেখুন, ও আবার জেগেও গিয়েছে, চুপ করে কিরকম ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর এই দেখো, এই গোলাপি শাড়িটা পরা আমার বড় দিদি। আর এই শেষ দিকে তো চেনেনি। আর ওই এটা আমার বড়দির ছোট ছেলে। আর এইটা দেখুন, এটা আমার দিদির যা। আর এটা আমার ছোট দিদি। আর এই দেখুন, এটা হলো সেজদা বাবু, আর ওটা হলো মেজদি। আর এখানে মা, এরা স্যালাড কাটছিল বসে বসে দুজনে। আর এপাশে সবাই কাজ করছিল, দিদি দাদাবু। আর এবার এখানটায় তৈরি হয়ে গেছে, ওকে সবাই আশীর্বাদ করছিল। আর ওই দেখুন আমাদের বার্থডে বয়। এবার একে একে করে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর বড়দি বলছিল আমার ভিডিওটা করে দাও সুন্দর করে, ছবি তুলে দাও, এরম বলছিল। আর এখানে সবাই ওকে আশীর্বাদ করছিল এক এক করে। তারপরে আমার শেষ দিয়ে ওকে গিফট দিয়ে দিল আশীর্বাদ করে। এটা বড়দিও ওকে আশীর্বাদ করে তারপরে ওকে ওর গিফটটা দিয়ে দিচ্ছিল।
এবারও দাদারা আর দাদার বন্ধুরা সবাই মিলে ওকে গিফট দিয়ে দিচ্ছিল আর আশীর্বাদ করে নিচ্ছিল। তারপর দিদি আমাকে বলল ওকে দিয়ে দিতে। ও খুব কাঁদছিল ওকে নিয়ে ফটো তুলবে বলে, তাই জন্য। আর এপাশে দেখো ওকেও একটা মালা পরিয়ে দিয়েছিল দিদি। তারপরে এইবার কেকটা কাটার জন্য কাছে নিয়ে চলে এলো দিদি। এবার কেকটা কাটা হবে, তাই জন্য তারপরে ওই যে স্নোগুলো হয় ওগুলো দিচ্ছিল, কেকের উপরে পড়ে যাচ্ছিল। আর দিদি আর ভাগ্নি মিলে হাত দিয়ে রাখছিল যাতে কেকের উপর না পড়ে। আর কেউ কথাই শুনছিল না, সবাই ওইটা দিচ্ছিল বেশি বেশি করে। তারপর দেখুন খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে কি হয়েছিল, অনেক কিছুই আইটেম ছিল। ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডাল, ঘন্ট, মাংস, পাঁপড়, পায়েস। তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম। তারপরে গিফট আনবক্সিংয়ের পালা। আর এখানে দেখো না সবাই আছে, আর আমার ছেলে দেখো না শুধু ওই সব টানছিল, ওই চিকচিকাগুলো দেখেছে তো, তাই জন্য। অনেক অনেক গিফট পেয়েছিল, বেশিরভাগ চকলেটটাই পেয়েছিল। আর জন্মদিন হলে বেশি সবাই চকলেট দিতেই পছন্দ করে। একটা পড়ার টেবিল পেয়েছিল, বসে পড়ার। অনেকগুলো চকলেট পেয়েছিল। আর একটা টিফিন বক্স আর জলের বোতল পেয়েছিল। আবার একটা চকলেট পেল। এবার আমি যে ওকে গিফটটা দিয়েছিলাম সেটাই খুলছিলাম, তো তোমরাও দেখে নাও আমি ওকে কি গিফটটা দিয়েছিলাম। একটা শোপিস দিয়েছিলাম। আমি গিফট খুলছিলাম আর আমার ছেলে দেখুন, এই দেখুন আমি ওকে এই সফট টয়েসটাই দিয়েছিলাম। আর আমার ছেলে দেখুন না ওটাকে দেখে খুব ভয় পেয়ে গেছিল, আর ওর খুব ওটা পছন্দ হয়েছিল। আর দু ভাই মিলে এবার ওটা নিয়ে যুদ্ধ লেগে যাচ্ছিল। এটাতে মনে হয় আবার চকলেট পেয়েছিল, না এটাতে একটা রঙের সেট দিয়েছিল ওকে। আবার একটা চকলেট পেয়েছে।
আর এটা তো শেষ দিয়েছিল, ওই যে তখন দেখালাম না দোকানে কিনতে গিয়েছিলাম। আর ও দেখুন না ল্যাজ ধরে বিড়ালের টান ছিল। এটাতে আবার একটা টিফিন বক্স পেয়েছিল, দারুণ টিফিন বক্সটা। আবার একটা ফ্লাক্স পেয়েছিল। আবারও চকলেট পেলো। তারপরে ওর দাদা ওকে এই কথা বলা টকিং টমের মতো এই ক্যাকটাস গাছটা দিয়েছিল। তারপর ও আবার একটা পাজেলের ব্যাগ পেয়েছিল। আবার একটা পিতলের থালা পেয়েছিল। আর ওর জেম্মা ওকে কি গিফট দিয়েছিল দেখুন, একটা হরলিক্স আর একটা অটো গাড়ি আর একটা সাইকেল। তারপরে ও একটা লাল রঙের পুতুল পেয়েছিল। এই গিফটটা ওকে ওর দিদি দিয়েছিল। আর এর পাশে আমার ছেলে দেখুন না গরু আর পায়রা দেখছিল টোটোয় বসে বসে। তারপর আমরা বাড়ি ফিরছিলাম আর আমাদের মাঠে খেলা হচ্ছিল। তো আজকের ব্লগটা এতটাই।